अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह। इसी शीरे निस्तुनाम शीरे शाकर बिकुना जानम तनाम। अल्लाहु अकबर। ए मुसलमान ईमानदार ताके देखो, আপনার আমার মতো কত ইয়াং জেন্টসের যুবক, কত মুরব্বী, কত বাপ বয়সের মানুষ আজকে মেডিকেলের বেডের মধ্যে, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেলের বেডের মধ্যে। একটাবার তাকে দেখো, মেডিকেলের বেডের মধ্যে শুয়ে মা মা বলে চিৎকার মারিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এর মুমিন তাকে দেখো, এদিক সেদিক তাকাবেন না, একেবারে চাতক পাখির নেই ধ্যান ধারণা নেয়া, একবারে মনমানসিকতা চেঞ্জ করিয়া সরাসরি দিলের কান্দে আত্মার কান্দে কথাগুলো শুনবো। আমার মালিক যদি তৌফিক দেয় আমল করব, আমলের জিন্দেগি নিয়ে আমরা কবরে যাইব। আমলের জিন্দেগি তৈরি করে যদি কবরে যাও, এই কবর আমার মালিক বানাই দিবে জান্নাতুল ফেরদাউসের বাগান। এই মুসলমান ইমানদার, আজকে আমরা উপলব্ধি করতে পারবো। একটাবার খেয়াল করি, মেডিকেলের মধ্যে ঢুকিলে একটাবার খেয়াল করে তাকায় দেখবেন কি কোন ডিপার্টমেন্টের কোন সেক্টরের মধ্যে আছে। কেউ আবার হাঁটিচ্ছে, আবার কেউ শুয়ে শুয়ে চিৎকার মেরে কান্দে, কারো আবার সারা রাত কোনো ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক মেডিকেলের বেটির কোনো রোগী না বানায়, রাস্তার পথের কোনো পথিক না বানায়, ভিক্ষুক না বানায়, অতি সম্মান ইজ্জত মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাইছে। আজকে আপনাকে আমাদের মেডিকেলের বেডের রোগী বানাইতে পারতেন কিনা? আল্লাহ পারতেন কিনা? জোরে বলেন। ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আর বাবা আল্লাহু আকবার। সেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে, এই জমিন থেকে সরাসরি তার আওয়াজ আর শাহজান আমার মালিক পৌঁছায় দিবে। একবার আল্লাহু আকবার দাম কত, সুবহানাল্লাহর দাম কত? একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি পড়ে, জান্নাতের গেটে বিশাল একটা গাছ, যে গাছটার ছায়া একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছের প্রতিটা পাতায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করবে আল্লাহু আকবার। এর মুমিন, একটাবার খেয়াল করে দেখি, আল্লাহ পাক এই সম্মানের জায়গা বসাইছি। আল্লাহ না করুক যদি মারা যায়, জীবনের শেষ দিকে আপনার আমার সঙ্গে হয়ে যেতে পারে, এটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এটা আপনার আমার জন্য জীবনের শেষ রাত। আগামীকাল হইতে আপনি আমি দুনিয়া থেকে বেঁচে নাও থাকতে পারি, জানি না কোন দোকানের কাপড়ের কাপড় আপনার আমার জন্য রেডি হয়ে আছে। এরে ভাই, জানি না কোন মসজিদের মুয়াজ্জিম সাহেব মাইকিং করার জন্য আপনার আমার জন্য তারা রেডি হয়ে আছে। জানি না রে ভাই, কোন বাঁশের ঝাড় থেকে কোন বাঁশটা আপনার আমার জন্য আমার মালিক রেডি করে রাখছে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, এই জন্য রাতটাকে গনিমত মনে করি ভাই, মর্যাদার রাত মনে করি। আমার জিন্দিগির হায়াতের মধ্যে 90 বছর জিন্দিগির আমার হায়াত। আজকে এই রাত যদি আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়, হতে পারে একটা রাতের উসিলা আমার মালিক আপনাকে আমাকে দিবে জান্নাত। আল্লাহু আকবার। যখন আরেকবার শুনুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
এখনো পর্যন্ত যদি কেউ বাইরে থাকে তাহলে মনে করবো যে আসলে ওনাদের বাবা মা কেউ মারা যায়নি, তার দিলে কোনো ভয় ভীতি আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কবরস্থানটা কত দূর? বেশি দূরে না? মাইকের সাউন্ডটা কবরস্থান পর্যন্ত যাচ্ছে তো? আমার কথা বুঝতেছেন তো আপনারা? এই সাউন্ডটা কবরস্থান পর্যন্ত যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই কে হাসতেছে এখানে? নো সাউন্ড, হাসাহাসি চলবে না ভাই, কোনো আলাপ চলবে না। যদি থাকে বাহির থেকে আলাপ করে সে এখানে বসে। এটা জান্নাতের পরিবেশ, জান্নাতি জায়গা। এখানে যখন কথা শুরু হবে আপনাকে চাতক পাখি নেই তাকে শুনতে হবে। যদি প্রয়োজন থাকতে পারে ফোন আসতে পারে, আপনি বাইরে ইমার্জেন্সি কোনো আলাপ সেরে কমপ্লিট করে আপনি চলে আসেন, সমস্যা নেই। প্রয়োজন হলে বাইরে যেতে পারবেন, অসুবিধা নেই। মাইকের সাউন্ড দ্বারা যাচ্ছে কবরস্থান পর্যন্ত। এরে মুমিন, কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার মাটির নিচে শুয়ে এতিমের মতো আজকে আপনার আমার হাতের দিকে তাকায় আছে। চিল্লা এখন ঠিক কিনা? কেন ঘুরবো জানে না? তাম বিশ্বের সংবাদগুলো মোবাইলের মাধ্যমে নিলাম। এরে মুমিন জবাবদার, পার্শ্বে যে কবরস্থান, আপনার মা নাই, বাবা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন গুলো চলে গেল। তাম বিশ্বের কাল্পনিক দার্শনিকের ক্ষমতা নাই এই কবরস্থানতে সম্মান দেওয়ার মতো, তাদের ক্ষমতা নাই। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ইমানদার, একটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন। যদি আমি কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নেই মনে করি, নিলাম, শুনলাম, আমল করলাম, দিল একসেপ্ট করে নিলাম, আপনার আমার এই কথার কতই দাম। একটা কথা শুনলাম, 60 বছর নিজের ঘরের মধ্যে ইবাদত করে যেই সওয়াব, একটা কথার শোনার বিনিময়ে আমার মালিক তাকে এর পরিমাণ সওয়াব লেখায় দিবে। তাইলে আমরা এমন একটা ব্যবসায়, এমন একটা লাভবান জায়গার মধ্যে বসছি, জীবনে কোনোদিন আমরা লস করব না। আপনার আমার সওয়াব বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে আমার মালিক জমা করে দিবে, যেখান থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব আপনার আমার জন্য মাইনাস করা হবে না। আল্লাহু আকবার। শুধুমাত্র বাড়বে বাড়বে বাড়বে। কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমার সওয়াবগুলো নিয়ে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। বলে আল্লাহ, এত সওয়াব, পাহাড় পার পরিমাণ সওয়াবগুলো আমি দেখতেছি রে মাওলা। বলে তোমার সওয়াবকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় পার সমতুল্য সওয়াবের মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সেদিন বুঝবেন আসলে মাহফিলের দাম কত। সেদিন বুঝবো আপনি আর আমি যেই জায়গায় বসেছি, আপনার আমার কত সম্মান মর্যাদা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, এই জন্য আমি বলতে চাই পরিবেশটা অনুকূলে নিয়ে আসতে অনেক সময় লেগে গেল। কারণ এখানে বাইরে যারা এখন আসে চলে আসি, ভিতরে যারা দাঁড়িয়ে আছি তারা প্লিজ দয়া করে মেহেরবানি করে বসে পড়ি। কারণ রাত তো আমরা গভীর করব না। একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের ফজরের ফরজ নামাজকে আমরা আগে খেয়াল রাখবো গুরুত্বপূর্ণভাবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে আমার কথাগুলো আমি শেষ করে দেবো। শর্টকাট রিলেটেনে আমি গোছাই নিয়ে শেষ করে দেব। বাবা মা চেয়ে আসে কবরের দিকে, আমরা ইন্নামাল আমালু খাওয়াতিম, রাসূলের হাদিসের উপর আমরা আমল করব। কেউ যাব না, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহু আকবার। এখানে মুরব্বী মানুষ, সভাপতি, আলেম ওলামা অনেক বসা আছে। আমি তাদের সামনে কথাগুলো বলতেছি, খুব খেয়াল করবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, অসংখ্য আয়াতের ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা হাদিস। আমার আল্লাহ বলে পৃথিবীর চলমান এমন কোনো জীব নাই যার রিজিকের দায়িত্ব আমার হাতে না। সমস্ত রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিক যখন দিবেন আল্লাহ গাইবী ভান্ডার খাজানা থেকে, আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই টেনশন চিন্তা ভাবনা করি না কেন, আল্লাহর উপরে তাকওয়া নিয়ে কেউ যদি বাসার থেকে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যার টাইমে তার রিজিক আল্লাহ তার বাসায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের হাদিস, কেউ যদি একটা পাখির মতো তাকওয়া, একটা পাখি সকালবেলা বাসার থেকে বের হয়ে গেল,
তাকওয়াটা এত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর যে আল্লাহ আমি বের হলে রিজিক পাবো। তার বাচ্চাদেরকে বলে আমি রিজিক নিয়ে আসবো, তোমরা দাঁড়াও। উনি যখন চলে যায় সারাদিন আহার করে বাচ্চার জন্য রিজিক নিয়ে আসে। হযরত ওমর বলে এইরকম তাকওয়া বিশ্বাস যদি কোনো ব্যক্তির থাকে তার জিন্দেগিতে রিজিকের অভাব আল্লাহ তার বাসাতে দিবে না। যেরকম সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রিজিকের ফ্যাক্টরি, কারখানা, ডিপু হলো নামাজ, মসজিদ। এখানে কামিয়াবি সফলতার জায়গা, রিজিকের জায়গা। কোথায় যাচ্ছেন? মালয়েশিয়া, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পুরা বিশ্ব আপনি ঘোরাফেরা করলেন, রিজিক নেই, রিজিক নাই, মগার শান্তি নাই। রিজিক এবং শান্তির মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার। দশতলা লিফটে উঠে গেল, শান্তি নাই। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ। অথচ একটা ছোট্ট কুড়ে ঘর একেবারে ভাঙ্গা। এই ভাঙ্গা ঘরের ভিতরে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিছে একমাত্র নামাজের কারণে। আল্লাহু আকবার। এই রিকশাওয়ালা একেবারে ফুটো বাড়ি, পাশ থেকে পাশে দেখা যায়। এই রিকশাওয়ালা বলে হুজুর অত্যন্ত শান্তির মধ্যে আমি বসবাস করতেছি, আমার শান্তি যদি কেউ দেখতে পারত, দিনে দুপুর আমার শান্তিটা চিন্তাই করে নিয়ে যাইতো। শান্তির মালিক আল্লাহ, শান্তি যদি কেউ পেতে চাও, আরে মুমিন কোথাও না শান্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কুদরতি পার নিজে মসজিদে যে সিজদা দাও, জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, মসজিদে নামাজ পড়লাম, খুব চমৎকার লাগলো। প্রাণ কেন্দ্র নওগাঁ জেলার ট্রাক টার্মিনালের মানুষ, দক্ষিণ পাড়ার লোক। একজন যুবক আমার সঙ্গে আসলো, যুবকটা দেখলাম একই রকম পাঞ্জাবি, কি চমৎকার, জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে শরম দেয়, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বা, সঠিক কথা বলবা, বাবা মা ওস্তাদদের মুরব্বীদের খেদমত করবা, যতদূর চলবা তোমার জন্য আমার মালিক অন্ধকারের পথটা সহজ করে দিবে। উনি বলতেছে অল্প দিনে মহল্লার মধ্যে আমাদের কয়েক বছর আগে এত লোকজন ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এই মহল্লাবাসী, মহল্লার লোক আমরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে মসজিদটা নির্মাণ করলাম। আজকে এসির ব্যবস্থা আমার মালিক করা দিয়েছে। সামনেতে আধুনিক এত চমৎকার এই মসজিদের মধ্যে জীবনের প্রথম আমি আসলাম, নামাজ পড়লাম। এর মুমিন জানেন আপনার মৃত্যুর পরে যাবেন আপনি কবরে, এই মসজিদের আপনার টাকার টাইস, এসি এবং যে জিনিসগুলো আছে একটা অংশের সওয়াব আমার মালিক কবরে দিয়ে দিবি। তাহলে শান্তি যদি কেউ পেতে চাও মসজিদে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতি পার নিচে বান্দা সিজদা দিয়ে কানবে, চোখের পানি ফেলে কানবার ডাক দেবে, মালিক ও আল্লাহ আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুহাতখানা উঠেছি, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বান্দা যখন দোয়া করে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা করবে, তওবার মতো যদি তওবা হয় ওই বান্দার জিন্দেগির গুনাহ আমার মালিক সঙ্গে সঙ্গে মাফ করায় দিবে। আল্লাহু আকবার। জোরে বল। হে মুসলমান ইমানদার, তাকে দেখো, বহির্বিশ্বের দিক তাকায় দেখো। চলে গেল নমরুদ, চলে গেল কারুন, চলে গেল হামান, চলে গেল ফেরাউন, চলে গেল কত বড় কোটিপতি, তাদের হাড্ডির কোনো নিশানা নাই, পাউডার হয়ে মাটির সঙ্গে মিশায় গিয়েছে। ভাই কথা কোন ঠিক কিনা? হাজার হাজার বছর চলিয়া যায়,
আজকে তাদের কবরের মধ্যে ছাগল ভেড়াগুলো যে ঘাস খায় চলাফেরা করে, কবরের মধ্যে নিশ্চিত কোনো কিছুই নাই, একবারই চিহ্ন নাই, মিশায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি আমি যাব কবরে। এই কবরের মধ্যে আপনার আমার জন্য কানবে কয়েকদিন, এরপরে চলে গেল 1 বছর, চলে গেল 10 বছর, এরপরে আপনার আমার কবরের কোনো চিহ্নতি থাকবে না। একটাই মাত্র থাকবে আমল। আমলের দ্বারাই বান্দা কবরটা এরকম দুনিয়ার সমতুল্য আমার মালিক বানাই দিবে, জান্নাতের আলো, জান্নাতের বিছানা। ওই কবরটা স্বর্ণ দিয়ে আমার মালিক ভরপুর করায় দিবে। বান্দা গেল 3.5 হাত, কবরটা খনন করা হইল, এইরকম পৃথিবীর সমতুল্য বানায় দেয়। আল্লাহু আকবার জোরে বল। এরপরে আল্লাহ বলে চিন্তা নাই, যে ঘরের মধ্যে ঘুমাইলা ফ্ল্যাট বাসা 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 10 কোটি টাকা, এর বান্দা তাকায় দেখ, যেই দিক তাকাইবি স্বর্ণের বিল্ডিং আর বিল্ডিং, গ্রুপগুলো ভাগ করা, কি চমৎকার ফুলের বাগান, কি সুন্দর পানির ব্যবস্থা। এর বান্দা এত বড় আরাম আর আরাম। এই কবরের মধ্যে বান্দা একবার শুয়ে একটা না, একটা চোখের পলকে 40,000 বছর অতিবাহিত হয়ে যাইবে। আল্লাহু আকবার জোরে। জীবনে যেই ঘুম ঘুমান নাই, যার ঘুম হয় না, সিলেকশন, কুশিয়াম, ইজিয়াম, ভলিউম ওষুধগুলো খাওয়ার পরে বান্দার বলে ঘুম নাই। ঘুমের মালিক কে? জোরে বলেন কে? অথচ একটা লোক সারাদিন পরিশ্রম করেন, এরপরে এত চিন্তা ভাবনা, অফিস আদালত থেকে বের হয়ে আসার পর বলে হুজুর বালিশের উপর মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম হয়ে যায়। ঘুম একটা নিয়ামত। আপনি আমি যদি আল্লাহকে মেনে চলি, ডান হাতটা ডান গালে দিই, ডান কাঁধে সুন্নত তরিকায় ঘুমাইলাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লাম। এরপরে যদি আপনি আমি আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমায় যায়, এরে মুমিন জানা, এক সময়ের মধ্যে জিকির করতে 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 আপনার আমার জিহ্বা বন্ধ, রাত 11টা বা 10টায় আমরা ঘুমে গেলাম। আমার নবী, রহমতের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলে, উম্মত, তোমার ঘুম 11টার সময় তুমি ঘুমাইছো, কিন্তু উঠলা তুমি যে ফজরের আজানের আগ দিক দিয়া ভোর 5টায়। এই যে মাঝখানে এই সময় পরিমাণ সব আমার আল্লাহ দিতে পারতো, কিন্তু না না না, সারা রাত ইবাদত করা, জিকির করা সমতুল্য সওয়াব আমার মালিক দিয়ে দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন আপনারা? কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নাই, ফ্রি। এখন কথা বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো, সাহস নিয়ে সব তালাগুলো ওপেন হয়ে গেছে, কোনো ভয় ভীতি নেই। কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তা নাই, ভাবনা নেই, ইমানদারের জন্য ওপেন করা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বল। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। गर तवाकुल मीकुनी हर सुबह शाम मेरे सालाद रिश्ते तू अजुला मकाम। अल्लाहु अकबर जोरे बोल। রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ বলে গায়বী ভান্ডার থেকে আমি আল্লাহ রিজিক দেব। নামাজ পড়বা, 5 ওয়াক্ত সত্য কথা বলবা, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এ মুসলমান ইমানদার, মুসা নবী একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ রিজিক দিবা তুমি, কিন্তু আমি দেখতে চাই রিজিকটা কোন ডিপার্টমেন্টের মধ্যে, কিভাবে তুমি দিয়ে দাও। আল্লাহ বলে ক্ষুদ্র ছোট্ট একটা পিঁপড়া পেয়ে প্রাণীকে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বের হয়ে গেল, হাতের মধ্যে একটা লাঠি। এ মুমিন, যাইতে 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 পানির নিচে চলে যায়, বলে পানিটা ফাইটা যায়, আবার মুসা নবী চলে যায়। এবার বলে আল্লাহ কত নিচে, বলে আর একটু নিচে যাও। যাইতে যাইতে একেবারে শত শত কিলোমিটার নিচে যাওয়ার পর বলে আল্লাহ কত নিচে যাইব,
আল্লাহ বলে মুসা দাঁড়াও, এই জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। বলে সাদা ধবধবে একটা পাথর আছে। এবার বলে আল্লাহ এটা কি? বলে পাথর। এর মধ্যে কি? বলে আমার কুদরত। কুদরত একদিনই আদত হলো, একদিনই কুদরত দেখা যায় না, আদত দেখা যায়। আল্লাহু আকবার। তাইলে দুই ডিপার্টমেন্টে একটা কুদরত, আদত। কুদরত কি? এই যে আমাদের আয়নার সামনে দাঁড়ায় যেইগুলো মুখমণ্ডল, মাথার চুল, কপাল, এরপরে আমাদের চোখ, নাক, কান, পা পর্যন্ত দেখা যায়, এগুলো হলো আদত। কুদরত কি? কুদরত তো দেখা যায় না। কুদরতি একমাত্র আমার আল্লাহ পাক রেখে দিয়েছে গোপনে। বলেন আল্লাহু আকবার। এবার বলেন কুদরত কি জিনিস? যেমন আপনার আমার এই নৌকের খোসা বলেন না, আপনারা এগুলো কি বলেন? খোসা বলেন আপনারা? বলেন আপনারা কি বলেন? খোসা। এই যে এই জায়গার মধ্যে কেটে দাও, একটুকু পরিমাণ পাইবা না, অথচ বছরের পর বছর খোসাগুলো বৃদ্ধি হয়, বেড়ে যায়, কেটে কেনা। এটা হলো কুদরত। এরপরে মাথার চুলগুলো লম্বা হয়, বেড়ে যায়, কিন্তু মাথা এখানে কেটে না, আপনি বুঝতে পারবেন না কোথার থেকে বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। এ মুমিন সালানা, এরপরে মুখের দাঁত মানলাম, খোসাগুলো কেটে ফেলে দিলেন, সপ্তাহে একবার কাটাগুলো সুন্নত, ফেলায় দেন, মাটিতে দাবায় দেন। এরপরে চুল 3 তরিকা, এক তরিকা হয় একবারে মন্ডন করেন, অথবা ছোট্ট করেন, ধরা জানা না যায়, অথবা কাঁধ বরাবর বাবরি। এই 3 সুরুতের মধ্যে একটা সুরুত আপনি আমি রাখতে পারো। এখানে আমার সেলুনের ব্যবস্থা আছে। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। দাঁতের দিক একটা বার তাকে দেখু, দাঁতটা বৃদ্ধি যদি আমাদের মাসে মাসে হয়ে যেত, যেমন আমাদের লাপিত আছে সেলুনের মধ্যে, দাঁত কাটার জন্য ডেন্টাল ডাক্তার মোড়ে মোড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? দাঁত যদি বৃদ্ধি আল্লাহ করতো, একটা দাঁত আর একটা দাঁতের সঙ্গে একেবারে টাচ করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বলে না না না, বান্দা আমি দিব না। যে জিনিস বান্দার সমস্যা হবে, এই জিনিস আমি আল্লাহ বৃদ্ধি করব না। এরে মুমিন জানালা, মুসা নবী বলল আমার হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে আমি আঘাত করলাম। আঘাত করার পর রিজিক কি জিনিস, রিজিক নিয়ে আমি কথা বলবো, একটা আবার খেয়াল করে এদিক ওদিক মন দিবেন না। এই ছোট বাচ্চারা কথা বলবেন বাবু, তোমরা নড়াচড়া করো না বেশি। এবার যখন আঘাত করেছে, পাথরটা ফাইটা 2 ভাগ হয়ে গেল। পাথরের মধ্যে দেখে 2টা পোকা তাজা তাজা ঘাসগুলো চিবায় চিবায় খাচ্ছে। আল্লাহু আকবার। শত শত কিলোমিটার পানির নিচে পাথর, পাথরের ভিতরে আবার পোকা। আল্লাহকে ডাক দেব, আল্লাহ ও মালিক, এই পাথরটা চতুর্দিক বেষ্টনী করা, এক্সেস পরিমাণ সিদ্ধুর নাই, বাতাস বের হবে আবার ঢুকবে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন অক্সিজেন কোনো ব্যবস্থা নাই। ওরে আল্লাহ, কেমনে তুমি বাঁচায়া দাও। আর দেখতেছি তাজা ঘাসগুলো মনে হয় সবেমাত্র নিয়েছি, কেউ যেন তার মুখের মধ্যে দিয়েছে। আল্লাহ বলে মুসা জানো না, আমি আল্লাহ টাইমলি 3 সন্ধ্যা তাজা ঘাসের ব্যবস্থা পোকার জন্য আমি করে দিয়েছি। এই মুসলমান ইমানদার, একটা বার তাকাও, আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? চুরি ডাকাতে, ছিনতাই, খুন খারাপি, বাটপাড়ি, রাহাজানি, মাস্তানি, গুন্ডামি, পকেট মারি সবকিছু বাদ দে। কারণ 5 জন গুন্ডা চিন্তা করলো কার লগে কার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তাদের তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল, মুখে মুখে সিটির মাধ্যম দিয়ে বলে ভাই অন্ধকার অমুক জায়গা কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা গাছ, গাছের নিচে দাঁড়াইবা। উনি বলে ঠিক আছে। একজন লোক যখন দাঁড়ায় গেল, বাকি 4 জন গুন্ডা মাস্তান কিন্তু তারপরে পরে আসবে। এমন টাইমের মধ্যে অন্ধকার রাত। এবার দেখতেছি রাত যেমন কালো, একটা কালো পাখি উড়ে উড়ে বারবার এসে তাকে ডিস্টার্ব করে। বলে ওনার মাথার মধ্যে একটা গাছ, বিশাল একটা গাছ। এনি বলে এই পাখিরা ডিস্টার্ব করে কেন, কি আছে এখানে দেখি। উনি আবার আস্তে আস্তে করে গাছের উপরে উঠছে। আল্লাহু আকবার কোন, উঠে তাকে দেখে গাছের নিচে যে একটা ফাঁকা হয়ে যায়, ওই জায়গার মধ্যে অজগর 2টা সে অন্ধ, ওই জায়গার মধ্যে কিন্তু উনি বন্দি, আর বের হতে পারে না।
রিজিক পাইবে কই? আমার আল্লাহ বড় চিন্তা নাই, রিজিক আমি আল্লাহ পাখির মাধ্যম দিয়ে তোমার করায় দিব। আল্লাহর বান্দা দেখে ওই অযোগ্যর হা করা আছে, আর ওই পাখিটা পাকা পাকা খেজুর নিয়ে এসে অযোগ্যের মুখের মধ্যে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার এই লোকটা চিন্তা করলো, আহারে আল্লাহ, এই সাপের চুগন্ধ, অথচ পাখি এই ডিপার্টমেন্টে রিজিকের ফাইসালা আমার মালিক করা দিয়ে রিজিক দিয়া দেয়। আমি একজন সবল সুস্থ ভালো মানুষ, আমার রিজিক কেন আমার মালিক দিবে না? আল্লাহ আমি তওবা করলাম, আমার তো হাত পা সবগুলো ভালো, আমি কর্ম করে চাকরি করে আমি খাইতে পারবো, কেন চিনতে রাজানি মাস্তানি করবো? এবার বাকি চারজন যখন আসলো বলে না না না, আর আমরা ডাকাতি করব না, তওবা কর, মালিকের কুদরতি পার, নিজে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কান্দে, মালিক তোর মাফ করায় দিবে। এই যে দেখ অযোগ্যের মুখের মধ্যে কি সুন্দর করে খেজুর আমার আল্লাহ পাখির মাধ্যম দিয়ে দেয়। ওরা আমার কলিগ, ওরা আমার বন্ধু, তুই জানায় নে, আজ থেকে তোরা তুই সহ, তোমরা স্বামী সহ সকলে আমরা তওবা করি, জীবনে কোনোদিন চুরি করব না। আজকে আমরা তওবা করে ওযু বানাই চল সামনে মসজিদ, আমরা যে আল্লাহর কুদরতি পানে সিজদা দেই, ওই আল্লাহ অযোগ্যর ব্যবস্থা যদি করায়া দেয়, ওই আল্লাহ নিশ্চয়ই পারে আমাদের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। একটু পানি বস্তা হুজুর কোথায় গেল? একটু গরম পানি দাও, ছাত্রটা কই? একটু হালকা গরম পানি দাও। ছাত্রটা কোথায় গেল? না চা খাবে, শুধু হালকা গরম ঠান্ডা পানি। কষ্ট হয় আপনাদের? অল্প সময় যদি কথা বলি আপনারা শুনবেন তো বলেন আলহামদুলিল্লাহ, না আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বাস, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো নো, পুরা বাংলার জমি ৬৬ জেলায় আমি ঘুরলাম, নওগাঁ জেলার লোক নম্র ভদ্রলোক সব জায়গায়। নওগাঁ জেলার পরিচয় যখন হুজুর আপনার বাসা কই, ওই নওগাঁ, এক বাক্যে বলে নওগাঁর লোকেরা অত্যন্ত ভদ্র। আল্লাহু আকবার জোরে কোন। এই নওগাঁ জেলা ঐতিহ্যবাহী জেলা, এই জেলা প্রত্যেকটা কয়েকদিন কুষ্টিয়া গেলাম, পাবনা গেলাম, মাগুরা গেলাম, আল্লাহর দরগা গেলাম, যশোর গেলাম, এখান থেকে বোতলগাছি দিয়ে রংপুর গেলাম, বদরগঞ্জ থানা শ্যামপুর গ্রামে অত্যন্ত নওগাঁ জেলার একটা প্রবাদ আছে এবং নওগাঁ জেলার লোকের একটা নাম আছে, এক বাক্যে সকলেই পছন্দ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আজকে এই স্লোগানটা কেন দিবেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজকে ঘরে ঘরে কোরআন জ্বলে না, জোরে বিশাল এক এলইডি টিভির সাউন্ড। কথা বলেন ঠিক কিনা? কি ওয়াজ করেন হুজুর? সব ওয়াজ বাদ দেন, পর্দা ওয়াজ বাদ, এখন পর্দা চলে টিভির পর্দা। কথা বলেন ঠিক কিনা? সব গান বাদ, এখন চলে মোবাইলের গান। কোন কি আর কি ওয়াজ করেন হুজুর? আপডেট ভার্সনের ওয়াজ করেন। কথা বলেন ঠিক কিনা? সব বাদ। আজকে এই কোরআনটা আমরা জানি আজ থেকে 25-26 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি কোরআন থেকে ফজরের নামাজের পর পুরা ঘরের সাউন্ডটাকে ভিট করে, জানলা কাবার ভিট করে, গুনগুন করে মৌমাছির চাকের মতো প্রত্যেকটা বাসার থেকে কোরআনের সাউন্ডটা বের হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের পরিবর্তে টিভির সাউন্ডটা, জানলা দরজা ভিট করে সাউন্ডটা আসতেছে। টিভির যন্ত্রণায় নামাজও হয় না, টিভির যন্ত্রণায় পার্শ্বে বাড়ি তাহাজ্জুদ হয় না, টিভির যন্ত্রণায় পার্শ্বে দিয়ে কোরআন তেলাওয়াত জিকির করবেন, এটাও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে লজ্জা থাকা দরকার। মুসলমান কি আর বলি, আজকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ হয়, আমরা পড়ি, এই মসজিদে নামাজ হয়, তুমি গান শুনবা, ঠিক আছে, গানের একটা শালীনতা আছে, এটা মসজিদ আল্লাহর ঘর, তুমি এই সাউন্ডটা জোরে দিয়ে এত জোরে গান, হিন্দি গান শোনো যেখানে ইমামের কান পর্যন্ত সাউন্ডটা চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা বিড়িখোর আছে, সুদারু, মশারু, দাবারু, গাজারু, বিড়িখোর, মদখোর আছে না? না আছে? জোরে কোন। বিড়ি খাও, সিগারেট খাও, তুমি তোমার এই সিগারেটের আগুনটা তুমি কি নিভিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে তুমি চুপে চুপে হেঁটে যেতে পারো না? একজন হিন্দু মানুষ মক্কর হলো হুজুরকে সালাম দেয়। আজকে আমাদের যে সাঁওতাল বোনা যাকে বলি, হিন্দু সম্প্রদায় সাঁতাল, যে মহিলারা ধান লাগায়, আপনার কাছে আছে না? সাঁতালের মেয়েরা ধান লাগায়, এরা আমার দেখলে মাথায় কাপড় দেয়। একজন মেথরের স্ত্রী পর্যন্ত মাথায় কাপড় দেয়, হিন্দুর মেয়ে পর্যন্ত হুজুরকে দেখলে মাথায় কাপড় দেয়। আজকে দুঃখজনক না বললেই নয়,
আজকে আপনার আমার মা বোনেরা নিজের কথা একজন অনুপস্থিত মানুষের নেগেটিভ কোনো কথা আমরা বলবো না, পজিটিভ আমাদেরকে নিয়ে আমরা পরামর্শ করি। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আপনার স্ত্রী, আপনার মা বোন আজকে মাথার মধ্যে কাপড়টা ফেলাই দিয়ে চলে যাই। মিশকাতের হাদিস, যেই মেয়ের মাথাতে যতক্ষণ ওই মাথাতে কাপড় থাকবে আসমান থেকে আল্লাহ অগণিত রহমত ওই মেয়ের মাথার উপর বর্ষিত করায় দেবে। পুরুষ মানুষ যতক্ষণ মাথায় টুপি থাকবে আল্লাহর রহমত বর্ষিত হবে। তুমি বলো মোল্লার কি দাম? তুমি যদি মোল্লার ডিপার্টমেন্টে চাকরি করো, দেখতে চাও আফগানিস্তানে চলে যাও, তাদের কত দাম সারা বিশ্বকে। এই মোল্লা পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে, যেখানে পেট্রোলের খনি, এরপরে আপনার ধরেন যে ডালিম তৈরি হচ্ছে, এরপরে আপনার স্বর্ণের খনি, বিভিন্ন রকমের খনি তারা উৎপাদন করেছে, ওকে যে বিমানগুলো মেরামত করে চালাচ্ছে, নিজে তারা 22 বছর ধরে কষ্ট করে, যেখানে পাথরের পাহাড়। আমেরিকার লোক বলে ইমান যদি থাকে তাম বিশ্বের মধ্যে আফগানিস্তানে আছে। যেরকম আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। এদের ব্রেন বুদ্ধি কে দিয়েছে? অল্প দিনের মধ্যে একটা বিধ্বস্ত দেশকে আল্লাহ স্বাবলম্বী ডলারের দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে। এই যুবক, আমি বলতে চাই আপনার দ্বারা, আমি হুজুর আমার বয়স হয়ে গেছে 90-85 বছর বয়স, যেই সমস্ত মুরব্বী যারা বাবারা, এদের চাইতে তোমাদের দাম বেশি, ইবাদতের দাম বেশি। তোমার ইবাদতটা তুমি কাজে লাগাও, আল্লাহ তোমাকে সাকসেসফুল করাই দিবে। বলেন আল্লাহু আকবার। আজকে এই যুবকের দিক দেখে জান্নাতের পোশাক হচ্ছে মনে হচ্ছে না? বলেন। তবে নেক্সট ডে, সামনে বছর যদি প্রোগ্রাম করো, তোমাদের পাঞ্জাবির কালারটা সবুজ কালারে নেবে। বুঝছো সভাপতি সাহেব? বুঝছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, আমি কেমন করলাম? আমি কমান্ড করতে চাই না, রিকোয়েস্ট করি। এটা জান্নাতের পোশাক, সমস্ত ডিপার্টমেন্টের ফেরেশতার পোশাক হলো সবুজ পোশাক। আল্লাহর নবী যেখানে শুয়েছেন সেই গম্বুজ হলো সবুজ। আল্লাহু আকবার। তাহলে আমি পরামর্শ দিলাম, এই পোশাকটা চেঞ্জ করে সবুজ পোশাক করবে, একটা সুন্নত আদায় করবে। আল্লাহু আকবার। তাফসিরে নুরুল কোরআন ইবনে কাসিরের মধ্যে দেখলাম আরেকটা পোশাকের কথা, যেটা হলো সাদা পোশাক। আমি এই স্পষ্ট নুরুল কোরআনে দেখলাম সাদা পোশাকটা আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ইমানের কোনো কালার নাই, সাদা পোশাকের কোনো রং হয় না, ব্যতিক্রম কোনো কালার নাই, রং নাই, কাপড়ের স্পট নাই। আল্লাহ এটাই বোঝাছে, এরে মুমিন, তুমি 3 টুকরা সাদা ফ্রেশ একটা কাপড় নিয়ে কবরে যাচ্ছ, তোমার দিলটা এই কাপড়ের মতো ফ্রেশ করে তুমি যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাকে দিব জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছেন, বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য? আজকে যুবকেরা আছে কি চমৎকার, মা বোনেরা তো শুনতেছে নাকি? আছে মা বোনেরা, মা বোনদের কথা কিন্তু আলহামদুলিল্লাহ হবে। সম্মান আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসে যান তো ভাই, দেখি একটু বসে যান ভাই, একটু জায়গা দেন। আপনার একটু সামনে দিকে ভাইদেরকে একটু জায়গা দেন দেখি। আজকে এই যুবকগুলো মসজিদ মাদ্রাসার ম্যানেজিং কমিটি হচ্ছে, যুবকগুলো তাফসিরুল কোরআন মাহফিল, যুব সমাজের মাহফিলগুলো কমপক্ষে সিজনে 6 মাসের মধ্যে 40টা যুব সমাজের মাহফিলগুলো বলে, হুজুর আমরা গান এখানে লাগাইতাম, মিউজিয়াম হারমোনি ডেক্সের পরিবর্তে আজকে ভালো ভালো বক্তাগুলো নিয়ে এসে আমরা প্রোগ্রাম করাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন মুরব্বী আমার, বাবাজিরা আপনারা থাকবেন সামনে, পিছনে যুবকেরা থাকবে সামনে। কারণ আপনার আমার বয়স হয়ে গেছি, দৌড়ে দৌড়ে আপনি আমি করতে পারবো না। পোস্টার, প্যাম্পলে, হ্যান্ডেল সবগুলো যুবকেরা করবে। চিল্লা এখন ঠিক না? এই যে দিনাজপুরে গেলাম প্রোগ্রাম করতে, 80 জন যুবক, এই ছেলেরা আসলে অত্যন্ত কষ্ট করে, চোখের মধ্যে পানি দেখলাম। এই যুবকেরা ডাক দেবেন, হুজুর জানায়া না, আমরা এই যে ধানের সিজনে আমরা ভালো ফ্যামিলির মানুষ, আমার আব্বা প্রফেসর, কারো আব্বা আবার হাই স্কুলের টিচার, কারো আব্বা প্রাইমারির টিচার, কারো সম্পদ আছে রে ভাই। সব যুবকগুলো একত্রিত হয়ে মানুষের দ্বারে দ্বারে যে ধান কাটিছে, ধান কাটা বোঝেন না আপনারা? ধান কাটিছে। এই 80 জন ভালো ভালো ফ্যামিলির যুবকেরা আছে, ধান কাটানোর পর ধানগুলো বিক্রি করছে, যেই টাকাগুলো পায় এগুলো তারা তাফসিরুল কোরআন মাহফিলের কাজের মধ্যে লাগাই দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে কর। এই জন্য বলি ভাই, এই যুবক প্রত্যেকটা জায়গার মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে আমাকে রিসিভ করার জন্য গাড়ির মধ্যে দেখলাম যুবক গেল, ডাক্তার ভাই গেল। আমি চাই
আসহাবে কাফের 7 জন যুবক কিতমির আমলিকা একশার মাকসাল মিনা মাকুকা বাতে উসাইল কিতমির, যেই কিতমিরের নাম কুত্তা, 6 জন মানুষ, একজন কুত্তা। এই নামগুলো মুখস্থ করায় না, এই নামগুলো ধরে ধরে কেউ যদি দোয়া করে আমার মালিক তার দোয়াটা কবুল করবে। আল্লাহু আকবার। 15 পারা তাফসীরের মধ্যে লেখে মাসালুহু কামাসালিল কাল ইন তাহবিল আলাইয়াল হাস আও তাতিদু ইয়ালহাস। এর মুমিন প্রায় বাসার মধ্যে জানায় দেবে হুজুর জিন জাতিরা ঢিল মারে, মানুষ নাই, জিনেরা ঢিল মারে। এরপরে কি বলে বাচ্চা কান্দে, তখন আপনি 7টা নাম মুখস্থ করে যদি ফু দিয়ে যদি আঙ্গুল ইশারা দিয়ে ঘোরান, যত বড় ডিপার্টমেন্টের জিনের বাদশা যদি হয় তার কোনো খবর নাই, একটা ঢিল আপনার বাসার মধ্যে দ্বিতীয়বার মারতে পারবে না। আল্লাহু আকবার। বাচ্চার কান্না চোখ লাল হয়ে যায়, থামে না, দুধ পান করে দুধ উঠে দেন, বদ নজর পড়ে, মানুষের নজর, জিনের নজর, অন্য কোনো নজর পড়তে পারে, ঠিক কিনা জোরে খান। সব মানুষের নজরে সমান না, ভালো ভালো সন্তানগুলো আছে দেখলে একটা নজর খারাপ নজর পড়ে। যদি কান্না করে জ্বর কিন্তু চলে আসে, ভালো লাগে না, সন্তান কান্না থামিচ্ছে না। এই 7টা নাম যদি কেউ পড়ে পড়ে বাচ্চার মুখে ফু দেয়, সঙ্গে সঙ্গে আমার মালিক তার সুস্থ করায় দিবে। এই মুসলমান ইমানদার, এই নামগুলো আবার আমি বলবো, নামটা মুখস্থ করবেন। এই নামটা আমি চাই। যে 6 জন মানুষ সুরঙ্গের ভিতরে ছিল, কুত্তাটা ছিল একবারে মুখের মধ্যে ডেকে ডেকে বলে মালিক ও আল্লাহ, আমি চাই এরা ভিতরে সুন্দরভাবে থাকবে, আমি চৌকিদারি ডিউটিটা পালন করব। এরে মুমিন জানানা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সবতে সালে তোরা সাহালে কুনা, সবতে তালে তোরা তাহালে কুনা। এই কুত্তার ইতিহাসটা বলে মানুষকে ডিউটি করে চৌকিদার, সিকিউরিটি গার্ড। এই কোরআনে কারিমে জানায় দিল, ডাইরেক্ট কিসসা কাহিনী না, স্পষ্ট মাসালু কামাসালি ইন তাহবিল আলাই। আল্লাহ জানায় দিল কঠিন কিয়ামতের দিনের মুমিন, এই কুত্তাটা কোন কোন হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আসহাবে কাফ, এই কুত্তাটা একজন বালআম ইবনে বাউর সুরত, বুজুর্গের সুরত ধরে উনি জান্নাতের মেহমান হয়ে যাবে। কোন কোন কিতাবের প্রমাণ, ওই কুত্তাটা একটা দুম্বার আকৃতি ধরে আমার আল্লাহ তাকে দিবে জান্নাত। কুত্তাও চলে গেল মানুষের চৌকিদারি ডিউটি পালন করার কারণে জান্নাত। এই যুবক জানে না, এই জন্য আমি বলতে চাই আপনাদের জন্য দিল থেকে খাস দোয়া। আপনারাও আজকে যদি মুরব্বীদের সোহবতে থেকে পরামর্শ, ইমাম সাহেব আমার পরশা এলাকার ঐতিহ্যবাহী একটা যে থানা পরশা, আমি নওগাঁ জেলার লোক, আপনার প্রপার একবার নওগাঁর একেবারে প্রাণ কেন্দ্র হলো। এরে মুমিন কোনো চিন্তা নাই, পরামর্শ নিয়ে কাজ করবেন, এই পরামর্শের মধ্যে বরকত দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ বানাইছে আপনাকে আমাকে, কি বলেন, কষ্ট হয়নি কি আপনার? সাউন্ড কিন্তু বাইরে থেকে যেতে না আসে ভাই, প্লিজ দয়া করে একটু শান্ত হন, একেবারে নিরিবিলি পরিবেশে কথা বলে শুনবো। যেখানে কোরআনে কথা হয়, অন্য ভিন্ন কোনো কথা এখানে চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা যারা এখানে আসি, আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহ পাকের ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাব ইবাদাত নিস্তে মকসুস ওয়াজাহা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বানাইছে আপনাকে ইবাদত করার জন্য, কিন্তু আজকে আমরা ইবাদত করি যদি কোনো মানুষের পার নিচে মাথা নত করে আপনি মুনাফিক। 4টা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, তাফসীর ইবনে কাসির জালালাইনের মধ্যে প্রমাণ, 4টা পিতা ছাড়া ভিন্ন কোনো পিতা মানা যাবে না। যদি কেউ মানে তার ঈমান ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিসের ভয় জানা না ও মুমিন? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার জোরে কোন।
এক নম্বর, 2 নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার জোরে বলুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুল মুসলিমিন। আল্লাহু আকবার। জাতির পিতার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা থাকলে 2টা। নাম্বার 3 রূহানি পিতা আপনার আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সাদাজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু জমিন। আল্লাহু আকবার। তাহলে পিতা গেল কয়টা? সিরিয়ালে কয়টা? 3টা। এবার 4 নম্বর পিতা জিসমিনী পিতা, আপনার আমার জন্মদাতা পিতা, যেই পিতা আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলো আমার পিতা। তাহলে আদম নবী থেকে এই পর্যন্ত 4টা পিতা বললাম। কেউ যদি মনে করে ভিন্ন কোনো মানুষের নাম ধরাম পিতা বলবো, ইমান টাটকা নষ্ট হয়ে যাইবে। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, 71-এর সময় আমরা তখন ছোট, বলতে পারবো না। যুদ্ধ আমরা দেখেছি যে বোম, এরপরে গুলি বস্তাগুলো নিয়ে আমাদের সামনে দৌড়ে দৌড়ে যায়। তবে আমরা অস্ত্র ধরি নাই, যুদ্ধ করি নাই, দেখেছি আলহামদুলিল্লাহ কম। অথচ কেমন করে একজন পুলিশ অফিসার গত বছর আমার ডাক দিয়ে বলে রাজাকার। কেন বললা? বলে দেখি মনে হচ্ছে আপনি রাজাকার। বলে কেমনি চিল্লা? বলে না রাজাকার। আমি বললাম ঝগড়া করব না, আল্লাহকে বিচার দিলাম মালিক, যেই পুলিশ অফিসার রাজাকার বলে আমার আখ্যায়িত করলো। অথচ আমরা রাজাকার না। আল্লাহ তুমি বাংলার জমিনের মধ্যে রাজাকারের তালিকায় তাদের নামগুলো দিয়ে দিও। এখন আমরা প্রমাণ পেলাম, যারাই বলছে রাজাকার তাদের তালিকায় চলে গেল, তারাই আজকে রাজাকার। রাজাকার চিল্লা এখন কথা ঠিক না বেঠি? তারাই বলো তোমরা রাজাকার। রাজাকারের প্রমাণ এই বাংলার জমিনে কিছু সংখ্যক লোক তারা দেখিয়ে দিয়েছে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক। আমরা কোনদিন রাজাকার হতে পারি নাই। কি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আওলাদের রাসূল, আল্লাহর গোলাম, রাসূলের গোলাম হিসেবে আমরা কাজ করে যাইব। আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। হয় নাই সুরখন আল্লাহু আকবার। কারণ মৃত্যু করে ভয় তোমার তিল পরিমাণ, ন্যূনতম ছোট্ট একটা ভয় তোমার দিলে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাকে আমরা একমাত্র জীবন দিতে রাজি, ফাঁসির মঞ্চে যেত আমরা রাজি, আগুনে পুড়ে মারলো আমরা রাজি, কিন্তু আমরা এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মানুষের পায়ের নিচে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নগর জমিনে প্রাণকেন্দ্র লোক, আপনাদের বলতে চাই, এই মুহূর্তে একটা স্লোগান নিয়ে এতদূর পর্যন্ত চলে গেলাম। তাহলে আপনারা বলেন, আমাদের স্লোগান বাসার মধ্যে কোরআনটা জ্বলার আগে এই কোরআন ডাইরেক্ট সংসদে জ্বললে, কথা বলেন ঠিক কিনা? যদি এই কোরআনটা সংসদে জ্বালাতে পারি, আল্লাহ কসম, আল্লাহর কসম করে বললাম, সংসদ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত পুরাটাই ফ্রেশ পবিত্র জমিন এবং মানুষ আল্লাহ শরীরের মানুষের রূপান্তরিত করায় দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরেকবার বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, স্লোগান যখন দেওয়াল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। আমি কোরআনটা ঘরে জ্বালাতে নিষেধ করতেছি না, সংসদে যখন জ্বলবে অটোমেটিক আপনার ঘরের মধ্যে, দোকানের মধ্যে কোরআনগুলো জ্বলবে ঝকঝক করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে সংসদে বাদ দিয়ে আপনি ওই যে ট্যাঙ্কির মধ্যে 1000 গাজি ট্যাঙ্ক, একটা লিটারে পানি, ওখানে যে বিষ মিশ্রিত করে, ওই 1000 লিটার পানি 500 লোক খান। চিন্তা করেন, এখন যদি এক হেড অফ ডিপার্টমেন্ট ট্যাঙ্কির মধ্যে যদি ওখানে বিষ মিশ্রিত করা হয়, 500 লোকের বাসার মধ্যে 20টা যে পৌঁছিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে এইরকম ভাবে বিষ যদি কেউ মনে করে আমি প্রত্যেকটা বাসার মধ্যে দিব, জীবনে কোনোদিন হবে না। হেড অফ দ্য ডিপার্টমেন্ট এক জায়গায় দিলে পুরা জমিনটা খতম করে ফেলাইবে। কথা বলেন ঠিক কিনা? হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সংসদ যখন পবিত্র হবে, এই সংসদ যখন গান হবে না, বাদ্য হবে না, ডান্স হবে না,
একটা গান শোনার পরে বলে ভালোই লাগলো, আরেকটা গাও দেখি, একটা গান গায়, গানটা একটু শুনি। এটা তো পবিত্র মহান পবিত্র জায়গা যাকে বলা হয়, ওখানে কেন গান চলবে? কথা বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা আর ক্রিকেটার বিভিন্ন রকমের লোক যে যারা বিসমিল্লাহ পড়ে আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে আগে, যার বিসমিল্লাহ সুবহে শাম সব বলো যেই পড়তে পারে না, এই লোকটাকে আবার সংসদে কি করে আপনার নির্বাচন করতে পারেন আমার মাথায় ধরে না। কথা বলেন ঠিক কিনা? বেটা হযরত ওমর ওয়াদ্দ পৃথিবী শাসন করেছে, উনি যখন একটা ইটের উপর মাথা দিয়ে গাছের নিচে ঘুমায়, বাঘ ভাল্লু করে তাকে ডিউটি করে, মাছি পড়লে লাশ দিয়ে মাছিটা হটায় দেয়। আল্লাহু আকবার। তাম অদ্য পৃথিবীর মানুষেরা বলে আমরা 5 ওয়াক্ত নামাজের পর আমাদের প্রেসিডেন্ট একজন বিশিষ্ট একজন আধ্যাত্মিক সম্রাট, আমরা নিজের জন্য আগে বাদ দিয়ে আমার হযরত ওমরের জন্য আমাদের প্রেসিডেন্টের জন্য দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেসিডেন্ট ছিলেন! আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার বলি রিজিক কোথা থেকে আসবে? বলবো, কথাটা শুনবেন? বলবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে রিজিক কোথা থেকে বলে, আপনারা অনেক গল্প অনেক ঘটনা অনেক কিছু শুনেছেন। তিমি মাছ, নীল তিমি। আজকে এমন একটা ওয়াজ করবো যেই মাছের কথা তাফসীরের মধ্যে লিখছে, অনেক লোক হইতে জানে না। মাছের নাম আম্ব, তিমির চাইতে অনেক অনেক গুণ বড়। আল্লাহু আকবার। মুসলমান জানা বিশ্বের মধ্যে সবচাইতে বড় হাতি আফ্রিকা। এই হাতি যতগুলো বড়, তিমি মাছ সারা বিশ্বের সবচেয়ে বড়। বলে তার পাকস্থলীটা আফ্রিকার জঙ্গলের 20টা হাতির সমতুল্য। আল্লাহু আকবার। আমি বলি আহের, এরপরে দাহির, এরপরে আম্বর, 3টা মাছের কথা বলবো তিমির চাইতে বড়। আমার মালিক বানাইছে, এই মাছের রিজিক কেমনে দেয় জানে না। আম্বর নামে যে মাছ, এর পাকস্থলীটা এত বড় যে পাকস্থলীর মধ্যে বড় বড় মানুষগুলো ওয়ানা এসে 20 জন মানুষ একসঙ্গে দাঁড়ায় থাকতে পারে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার জানে না, ঈসা নবীর নাম শুনছেন তো আপনারা? শোনেন নাই? এক্সাম্পল দিলাম, এরপরে কথাটা ওই মাসের কথাটা বলতেছি। ঈসা নবীকে এবারও না উম্মতেরা ডাক দিয়ে বলে, ঈসা নবীকে আমার মালিক এক একজন নবীকে এক একজন মুজিজা দান করেছে। ঈসা নবীকে দান করেছে মৃত্যু মানুষ জীবিত করা, মানে যে মাটির একটা পাখি বানায়, পাখি বানার পর ঈসা নবী যখন কুম্বি ইজিনিল্লাহ ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি উড়াল দিয়ে আকাশে চলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ঈসা নবী উনি যখন 1000 বছর পর্যন্ত একটা মানুষ কবরের মধ্যে তার কোন রকম চিহ্ন নাই, মিশে যায়, ঈসা পয়গম্বর দাঁড়ায় যাবে কুম্বি জিনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে ঈসা নবীর সঙ্গে গল্প করত। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন পাওয়ারফুল নবী, ওনার সামনে ওনার উম্মতরা বলে আমরা মুসা নবীকে কথা শুনেছি যে আসলে মুসা নবী মানমাসালা জান্নাতের খানা খায়, জান্নাত থেকে তৈরি হওয়া গরম গরম খানা আসতো, আপনি কি পারেন না? বলে না বাবা, মুসা নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে। এমন মুহূর্তের মধ্যে ডাক দিবেন, মুসা নবীর কত শুনেছি, মুসা নবীকে আমার মালিক বলে এমন একটা পোশাক দান করেছে, যেই পোশাকটা যদি আজকে আপনার বাসার মধ্যে বাচ্চা হয়, বাচ্চাটাকে মুসা নবীর দরবারে নিয়ে চলে গেল। যাওয়ার পর বলে হুজুর আমার বাচ্চার জন্য আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টের জান্নাতি একটা সুন্দর পোশাক দিয়ে দাও। মুসা নবী তখন সুন্দর পোশাকটা ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে দিয়ে দিল। মুসা নবী যখন দিয়ে দিল, এবার বাচ্চাটা বড়, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল। ওই দেশে ছোট পোশাক, বাচ্চা যখন বড় হবে তার সঙ্গে সঙ্গে পোশাকটাও বড় হয়ে যাইবে। একটানা কিতাবের মধ্যে লেখে, তাফসীরুল কোরআনের মধ্যে লেখে, একটানা 40 বছর পর্যন্ত পোশাকটা ছিঁড়ে না, ওই পোশাকে ছোট্ট ময়লা পর্যন্ত হয় না। আল্লাহু আকবার। জনগণ এ মুমিন ও নওগাঁ জেলার লোক, সদর থানার মানুষ আপনারা জানেন না। এবার একটা কথা বলি আমি, মুসা পয়গম্বর খাইলো, আপনি কি খাওয়াইতে পারেন না? বলে না 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 বাবা প্লিজ এইরকম প্রশ্ন করবা না, মুসা নবীকে যদি খানাতে আল্লাহকে আপনারা খাওয়াবে না? ঈসা নবী বলে না না না। এবার উম্মতরা
বেয়াদব, ইডিয়েট, লনসেস, চাপ দিল বলে না খাওয়ান, জান্নাতের খানাগুলো খাওয়ায় দাও। ঈসা নবী আল্লাহ কুদরতি পার নিচে পড়ায় গেল, আল্লাহকে ডাক দেবে, আল্লাহ ও মালিক, জান্নাতের খানা কমপক্ষে এক সন্ধ্যা হলো আপনি খাওয়ায় দেন আমার উম্মতরে। আল্লাহ যেখানে আমি শুধু যাই সেই জায়গার মধ্যে আমার উম্মতরা লাঞ্ছিত অপমানিত করে তারা জান্নাতের খানাগুলো খাইবে। তাই নাকি বলে হ্যাঁ, জিবরাইলের মাধ্যম দিয়ে জানাই দিল কোন দিন খাইবে, বলে যেই দিন দিবেন বলে ঠিক আছে অমুক দিন বেলা 10টায় জান্নাতির খানাগুলো আমার মালিক খাওয়াই দিবে। কেমন করে রিজিকগুলো আসে আপনারা জানেন না। এবার দেখেন যখন ঈসা নবী বলল তোমাদের সকলের দাওয়াত, চলে আসো তোমরা বেলা 10টায়, দুপুরের টাইমে সুন্দর করে আসে, দেখবেন আপনাদের এই খানাগুলোর ব্যবস্থা আমার মালিক করায় দিবে। এরে মুমিন জানেন, ও পদ্মার আড়ালের মা, আপনারা জানেন রিজিক কেমন আমার মালিক বাসাতে পৌঁছায় দেয়। এবার ঈসা নবী দোয়া করলো, হাজার হাজার লোকগুলো চতুর্দিকে আছে রে ভাই, এ মুমিন জানেন। এবার ঈসা নবী দুহাত উঠাইছে, আসমান থেকে লাল ধরনের খাঞ্চা করে পুরা খানা আসমান থেকে আস্তে 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 নামে যাও। যখন নামে যায় এমন মুহূর্তের মধ্যে বলে তোমাদের মধ্যে কে আছে জান্নাতি খানাটা আগে খাবে, খুলবে, বিশাল এক খাঞ্চা। এবার বলে মাছ ভাজিরা আছে, আবার লবণও আছে, নিচে সিরকা আছে, চতুর্দিক রকমারি ফলগুলো দিয়ে আমার মালিক জান্নাতি ফলগুলো দিয়ে ভরপুর করা দিয়েছে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এবার দেখো, এবার বলে কে খাইবে, বলে না ভয়ে কেউ আমরা খাইব না। বলে ঠিক আছে, কেন খাইব না? তাহলে প্রথম নম্বর আমি খাই, বলে হ্যাঁ আপনি খান। বলে লোকগুলো ভেগে ভেগে আস্তে আস্তে চলে গেল, ভয়ে কেউ খাচ্ছে না। এরপরে যখন সকলে চলে গেল, ঈসা নবী এবার ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক, কেমনে আমি খাওয়াইব? সব লোকগুলো ভেগে ভেগে চলে গেল, এখন আমি কি করতে পারি রে আল্লাহ? কষ্ট ভরা দিল নিয়ে দোয়া করে, আল্লাহ এই খানাটা কে খাইবে? আমার মালিক জানাই দিল এই খানাটা তুমি মেহমানদারি করো, দাওয়াত দিয়ে দাও। কাকে দিব? বলে দুপুর তো পার হয়ে চলে গেল, সন্ধ্যার দাওয়াত দিয়ে দাও। যেই লোকগুলো অন্ধ দেখতে পারে না, যেই লোকগুলো লুলা হাঁটতে পারে না, হাত পা পুরো ওয়াকেজু, যেই লোকগুলো গরিব, একটা মাত্র তাদের বাসা নাই, গাছের নিচে পাথরের ছোট্ট ছোট্ট ঘর করে তারা কাটায় দেয়, এদেরকে দাওয়াত দাও। গরিবকে দাও, অন্ধকে দাও, একবারে লুলা এই লোকগুলোকে দাও যারা কথা বলতে পারে না। আল্লাহু আকবার জোরে বল। এই লোকগুলো বাসার মধ্যে যায়, যাওয়ার পর দাওয়াত দিয়েছে, সুন্দর করে দাওয়াত দেওয়ার পর এবার বলতেছে ঠিক আছে ভাই তোমরা চলো খাও। এরা গরিব মানুষ যারা খাইছে, একই রাতের মধ্যে আমার মালিক তাদের কোটিপতি বানিয়ে দিয়েছে। যারাই খাইছে রাত গিয়েছে, সকালবেলা গাছের নিচে বাসা নাই, বিশাল বিল্ডিং এর মালিক আল্লাহ কুদরতি ভাবে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা ছিল টোটাল অন্ধ, অন্ধ মানে কি একেবারে অন্ধ, জন্মের পরে কোনোদিন দেখি নাই পৃথিবীটা কেমন। কানা এক জিনিস, অন্ধ আরেক জিনিস। কানা মানুষ তো একটু একটু হাসতে হাসতে তা একটু চলে, চলে না, একটু একটু দেখতে পায়। আর অন্ধ টোটাল দেখে না। ওই খানা খাওয়ার পরে অন্ধ মানুষের চোখটা পুরা ঝকঝক আল্লাহ ফেরত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যাদের একটা হাত নাই, হাত অটোমেটিক, পা নাই, পা দিয়েছে। যাদের চার হাত পা অকেজো, পুরা হাত পাটাকে আল্লাহ সুস্থ বানাই দিয়ে সকালবেলা হাঁটতেছে। যারা বিছনাগত তারা চলিচ্ছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাকের কি কুদরত, তারা বলে আল্লাহ যদি আমরা খাইতাম তাহলে আমরাও এইরকম হয়ে যাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এখানে মসজিদের দানের জন্য কিছু কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর, মা বোন এখানে অনেক আছে, প্রজেক্টের মাধ্যম দিয়ে ওখানে মা বোনেরা আছে একটা নির্দিষ্ট জায়গায়, তারা কথা শুনতেছে। মা বোনদের জন্য কিছু কথা বলার আকুল আবেদন অনুরোধ করেছেন ইমাম সাহেব আমাদের এলাকার হুজুর। ইনশাল্লাহ বলবো, আপনারা খুশি আছেন? বলেন খুশি আছেন। কারণ মা বোনেরা চায় তাদের কিছু কথাগুলো বললে তারাও কিছু আমল করবে, আমলের সওয়াবটা আল্লাহ একটা অংশ আপনার প্রদান করবে। জোরে কোন আল্লাহ। আরেকবার জোরে কোন আল্লাহ। যদি এমন হতো আমার দেশের মারা সব মাসিয়ার মতো,
হতো মা ফাতেমার মতো, ঘরে ঘরে জন্ম নিত শাহজালালের মতো, হতো মা ঈশার মতো, হতো মা রাবিয়ার মতো। আল্লাহু আকবার, জোরে বলুন, আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। ও পুত্রানের মা, একটা বার এবার জানায় দেই, বসেন, ভালো করে বসেন, সমস্যা করবেন, একটা বার জানায় দে আপনাদের সম্মানটা কত জানেন না? আমরা পুরুষ মানুষ যেমন আমাদের জুমার নামাজ আপনারা পড়েন না, স্বামীকে সুন্দর কোটটাই প্যান্টগুলো শুক্রবার দিন ধুয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করায় দিলেন। এবার টুপি পাঞ্জাবি কোনো মা স্বামীর সুন্দর করে পরিষ্কার করা দিয়ে শুকায় নিল, এরপরে দেখেন পরায় দিল। কোনো মা যদি তার স্বামীকে পাঞ্জাবি পরায় দেয়, কোটটা পরায় দিল, টাইটা পরায় দিল, প্যান্ট পরায় দিল, এরপরে দেখেন শার্ট যদি থাকে শার্টটা পরায় দিল, সুন্দর করে পরে দেওয়ানোর পর সুন্নত তরিকায় ইখলাসের নিয়ম দিয়ে যদি দেয়, পাঞ্জাবিটা পরে দেওয়ার কারণে নামাজে যাইবে পরায় দিয়েছে, আমার নবী বলে কাবা ঘরে গোলাপ পরে দেওয়ার সমতুল্য সওয়াব আমার মালিক দিয়ে দিবে। এরপরে মা আফসোস করে আমরা যুদ্ধতে যাইতে পারি না, আমরা মসজিদে যাইতে পারি না, ঈদগাহ যেতে পারি না, কবরস্থানে যাইতে পারি না। ওরে মা চিন্তা নাই, জুমার দিন স্বামীকে উজুর পানি দিবা, সাজায়া দিবা, সুরমাগুলো লাগায় দিবা। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি এশারের নামাজের পর বিছনায় শোয়ার আগে 2 চোখের মধ্যে সুরমা দেয়, আমার নবী চিরচারিত অভ্যাস প্রতি রাত শোয়ার আগে 2 চোখে সুরমা দিতেন। কেউ যদি সুন্নত তরিকা আদায় করে তার চোখের জ্যোতি আমার মালিক বাড়িয়ে দিবে, চোখের রোগগুলো থাকবে না। এরপরে চলে গেল, আপনার স্বামীকে মসজিদে পাঠিয়ে দিলেন জুমার দিন, খেয়াল করেন মা, পাঠিয়ে দেওয়ার পর স্বামী যখন বাসার মধ্যে আসলো দরজা খুলে দিবেন রে মা, স্বামী গিয়েছে আসছে নামাজ পড়ছে, যেই সওয়াব পাইবে এই সওয়াব আমার মালিক আপনার আমার নামে দিয়ে দিবে। এরপরে স্বামী কৃষিকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এরপর অফিস আদালত থেকে বাসার মধ্যে গেল, এরপরে সালাম দেবে, প্রথম নম্বরে দ্বিতীয়বার স্ত্রী সালাম দিবে, হাতের মধ্যে যে কোনো বাজার ছোট হোক বড় হোক বাজারে ব্যাগ যদি থাকে নিয়ে নেবেন। শুনবো যে একজনে আরেকজনের দিক তাকায়, হাদিসের মধ্যে বলে স্ত্রী স্বামীর দিক নেক নজরে তাকাইলো, স্বামী স্ত্রীর দিক নেক নজরে তাকাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দিও বান্দা জানে না তোমাদের দুইজনের মাঝখানে আমার আল্লাহ রহমতের নজরে বান্দির দিক তাকাইলো। সুবহানাল্লাহ, জোরে থাকবে কোরআন, থাকবে স্বামী স্ত্রী মিল মহব্বত, আল্লাহু আকবার। আর আপনার ওই পাশ্চাত্যের দেশে ইহুদি নাসারা কিস্ত্রি কালচারগুলো, শর্ট পোশাকগুলো ছেলে মেয়ে পড়বে, এই বাসার মধ্যে অশান্তির বাড়া মুসিবত আর আগুনগুলো জ্বলবে গো মা, চিল্লা এখন কথা ঠিক না? না ঠিক, ঠিক মতো নামাজ পড়িলে স্বামীকে ভালোবাসিলে তোমার জায়গা হবে জান্নাতের ভিতরে। নবী বলেছে মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার। স্বামীকে ক্রিটিসাইজ করে কোনো কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, যেখানে সেখানে অপমান করবেন, তাচ্ছিল্য করে ছোট করবেন, নাম ধরে ডাকবেন, এটা কোনো দিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দান, আপনার সম্মান দিবেন আল্লাহ। ওই বাড়িতে রহমতের ফেরেশতা, আল্লাহর নবী দোয়া করবেন নামাজি মহিলার ঘরে আল্লাহর রহমত বিরাজ করে, তোমারও জায়গা হবে জান্নাতের ভিতরে। নবী বলেছে মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার। নামাজ থাকবে, স্বামীর খেদমত থাকবে, সন্তানগুলোকে সুন্নত তরিকায় ইসলামী পরিবেশগুলো উঠাইবা। আল্লাহ পাক বলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দি তুমি প্রবেশ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কিছুই না, ডাক যখন পড়বে কবরের মাঝে সকলকে যাইতে হবে, মা বোন আপনাকে আমাকেও। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
আল্লাহু আকবার জোরে বলেন। তোমার গণদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। ও তুমি কার দিবা জোরে ধম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার জোরে। তাইলে কোরআন কি বললো? ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কা আসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। हर खरीदने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার জোরে বলুন, আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলি পর্দার মা, এই বাসাটা জান্নাতের বাসা বলে আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি এই ফ্যামিলিতে আল্লাহ তুমি শান্তি দেন, অভাবন্ত ঋণ মহাজন থেকে মুক্ত করায় দেন আল্লাহ। পুরো ফ্যামিলির সন্তানগুলোকে আল্লাহ পিতা মাতার বাধ্যগত সৈনিক বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আরো দোয়া করি আল্লাহ আমার মা বোন এবং সকলকে নবীজির সোনার মদিনায় জিয়ারত করে খাঁটি মুসলমান বানায়, জীবনে একবার হলো নবীকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করে, এরপরে তুমি কবরে ডাক দিও। আরেকবার আরেকবার সম্মানের হাজিরিন, আমি একটা কথা বলে শেষ করে দিব। আমি চাই আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আপনারা কি গ্রহণ করেছেন? দাওয়াতটা করেছেন? বলেন আলহামদুলিল্লাহ। প্লিজ দয়া করে কেউ যাবেন না। আসলে আমিও মানুষ, আপনারা মানুষ, অনেক অন্য শিক্ষিত মানুষ এখানে বসা আছে। আমার চাইতে যার জোতাগুলো বহন করার যোগ্যতা আমার নাই। এমন বাপ বয়সের মানুষ আছে, আল্লাহর নবী বলে তোমার বাপ কাফের হোক মুশরিক হোক, তোমার বাপকে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। যাদের দাড়ি পাকা, আল্লাহর নবী বলে আল্লাহ এদের দোয়া ফেরত দিতে লজ্জা করে। এই সমস্ত মুরব্বী যার সম্মানিতা মা বোনেরা, চাচি আম্মা, খালাম্মা এবং বাপ বয়সের মানুষেরা আপনারা বসে আছেন। আমি কিরিসি তাচ্ছিল্য করে কমান করে কথা বলবো না। আমি চাই আপনারা আসেন, আমি শ্রদ্ধা রেখে কথা বলি। বলে হুজুর যদি আপনি ছোট হন তাহলে স্টেজে চেয়ারের সোফাতে বসে ওয়াজ করেছেন কেন? আমি বলি আজ থেকে 20-30 বছর আগে বাবাজি বোঝেন, ওই আমরা হাটে যাইতাম না, হাটে গেছি আমাদের বাবা, ওই গরুর গাড়ি মোষের গাড়ি বাবা গেছি রে, আহারে কি পিকনিক খেতাম, কি একটা চমৎকার মাছ রান্না করে খাননি হাটের মধ্যে। সপ্তাহে একদিন হাট, এই হাটে যে দেখতাম অনেক দোকানদারেরা বসে আছে, আলুর দোকান, ঝাল, পেঁয়াজ, রসুন। এরা ওই যে 5 কেজি, যেটা কেজি বলে 5 কেজি লোয়া, এরা সব নিচে রাখে। তারপরে বাবা 4 কেজি, তারপরে 3 কেজি, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে 500 গ্রাম, তারপরে 100 গ্রাম, তারপরে সবার উপরে ছোট্ট, সেটা হলো 20 গ্রাম। কথা বলেন ঠিক কিনা? এই বক্তাই হলো 20 গ্রাম। কথা বলেন ঠিক কিনা? কি ভাই? এই যুবক ভাই কত চমৎকার ভাই, সুন্দর লাগে, তোমার জন্য দোয়া করি ভাই। একটা টুপি মাথার দাও তো আরো সুন্দর লাগে তোমার, দাও তো দেখি তো, দাও তো। জান্নাতি লোক মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ জোরে মা। হঠাৎ থেকে আমি মনে করলাম সৌদি আরব থেকে আসছে। আল্লাহু আকবার। চেহারা মাশাআল্লাহ সৌদি আরবিয়ান কান্ট্রির লোকের মতো দেখা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ জোরে মা। কি চমৎকার ভাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরে বার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানের হাজিরিন, আমি বলতে চাই, আমি শেষ করে দেব, কিন্তু আপনারা কেউ যাবেন না। আপনারা যদি টাকা দেন আলহামদুলিল্লাহ, না দিবেন আমি আপনাদের কাছে জোর করে জুলুম করে কোনো টাকা পয়সা নেব না। এটা মনে করেন না যে টাকা দিলাম না হুজুর দোয়া করবো না। আমি ওই হুজুর না, দোয়ার কার্পণতা কৃপণতা আমার নাই। আপনি টাকা দিলে দোয়া করব, না দিলেও আপনার জন্য খাস করে আমার দিল থেকে আমি মুসাফির দোয়া করব। মুসাফির বাসায় আসে 1001 প্রকার রহমত আল্লাহ বাসাতে বর্ষিত করা দেয়। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া কবুল করে, পর্দা থাকে না। আল্লাহু আকবার জোরে কান। সম্মানের হাজিরি, আমি দোয়া করব, কেউ যাব না আলহামদুলিল্লাহ জোরে কান। আরেকবার জোরে কান আলহামদুলিল্লাহ। এবার দেখেন ওই মাছের কথাটা বলি, আমি শেষ করে দেবো, শুনবেন না, এখান থেকে সমাপ্ত করবো। মাছের কথাটা শুনবেন।
আমি শর্টকাট রিলেটেডে অত্যন্ত চমৎকার আলোচনাটা শেষ করে দিই। আমি তাফসীর থেকে কথা বলতেছি। এই মাছের নাম হলো আম্বর, দাহিল ওয়াহিল, যেটা এটা থাক, পরে বলবো, অনেক সময় চলে যাবে। এই আম্বর নামের মাছ এবারে রিজিক কেমনে দেয়? সাহাবীরা আবার এক যুদ্ধের ময়দানে আমরা গেলাম, নদীর কিনারার মধ্যে আমরা তাঁবুগুলো আমরা গেড়ে নিলাম, আমরা সামনে গেলাম, যাওয়ার পরে ওই কিনারার মধ্যে দেখতেছি বিশাল একটা আম্বর নামের মাছ। আমাদের মশকের পানি শেষ, খেজুরিগুলো শেষ বলে অত্যন্ত সংকীর্ণতার মধ্যে পড়ে গেছি। আমরা কিন্তু ওই মাছটা কেটে কেটে তরবারি দিয়ে কেটে 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 আমরা খালাম। খাওয়ার পর এমন মুহূর্তের মধ্যে আনুমানিক এই মাছটার মাংস 20,000 কেজি। আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞানের সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বইটার মধ্যে লিখেছেন আনুমানিক 20,000 কেজি। আল্লাহু আকবার। এরপরে আম্বর নামের মাছ, এই মাছটার কাঁটার অত্যন্ত দাম, চরক চরকগুলো এতই দাম, মশক ভর্তি করে করে সব সাহাবীগুলো চরকগুলো নিয়ে নিল। এগুলো কুষ্ঠরোগ, এরপরে অত্যন্ত বড় ধরনের কোনো রোগ তৎকালীন যেগুলো রোগগুলো হতো, এই রোগগুলো যদি মাকে সঙ্গে সঙ্গে আমার মালিক সব রোগগুলো দূর করে দিবে। তখন ছিল একটা সবচেয়ে বড় রোগ প্লেগ রোগ। এখন যেমন আমাদের করোনা ভাইরাস ছিল, এখন কথা ঠিক নেবে নি। এর মুমিন জানানা একজন সাহাবী বলে, আমি একটা পরীক্ষা করব, একটা মাছের কাঁটা নিলাম, পেটি বলেন না আপনারা ভাই, সবই সব মাছের পেটি বলেন না, এই পেটির থেকে মোটা একটা কাঁটা সাহাবী টান দিয়ে কাঁটা যখন নিয়ে নেয়, কাঁটাটা মাটির মধ্যে থেকে দাঁড় করায় দিল। আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী এবার তুমি ঘোড়ার উপর সওয়ার হও, ওই কাঁটার নিচ দিক দিয়ে আস্তে আস্তে করে তুমি এবার যাও, দেখি তো কাঁটা বড় না তুমি বড়। সাহাবী এবার যখন যায়, যাওয়ার পর দেখতেছি 4 আঙ্গুল বিশিষ্ট বড় এই মাছের কাঁটাটা। আল্লাহু আকবার। জোরে বল। এই মাছের না আম্বর কাঁটাগুলো দিয়ে অলংকার তৈরি করতো তৎকালীন, এখন হচ্ছে কিনা জানি না, তবে মাছের পাকস্থলী এত বড়, আপনার আমার মতো লোক অনায়াসে পাকস্থলীর মধ্যে 20 জন লোক দাঁড়ায় থাকতে পারবে। আল্লাহু আকবার। জোরে বল। আরে বাবা জানা না, শর্টকাট কথা বললাম, মাছটা খাইছি, চরকগুলো মশক ভর্তি করে কিছু মাছগুলো মাংসগুলো নিয়ে যায়। আল্লাহর নবীকে এবারে ডাক দিয়ে বলল, নবী গো, ও দয়ার নবী, ময়ার নবী, যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে চালাইতে ক্ষুধার্ত, আমাদের খেজুর নাই, মশক ভর্তি পানি নাই, এমন মুহূর্তের মধ্যে আম্বর নামের মাছটা আমরা খাইলাম। কতদিন বলে? 20 দিন পর্যন্ত খাইছি। আর আপনার জন্য নিয়ে আসছি, আর এই চরকগুলো নিয়ে আসছি মশক ভর্তি করে। আমার নবী বলে, আর একটু দাও নাই, আমি নবী খাবো। এটা নিঃসন্দেহ, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, আমার মালিক তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, এই মাছটা এত বড়, এই মাছের রিজিক দেন কে? জোরে বলেন কে? এরপরে যতই পানি সমুদ্রের নিচে অনুবিকৃত যন্ত্র ছাড়া দেখা যায় না, ক্ষুদ্র প্রাণীগুলো আসারা আছে। জোরে পাওয়া আল্লাহ বলে, এই রিজিকগুলো আমি আল্লাহ ব্যবস্থা করায় দেয়। এর বান্দা তোমরা জানাইয়া দাও, আমি আল্লাহ রিজিক দিব, তুমি আমার কাছে চাইবা। আল্লাহু আকবার। আরেকবার সুরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রিজিক দিবেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলবো, হালাল খাবো। জীবনে যদি আমার জীবন চলে যায় অনাহারে থাকে, এটা আপনার পরীক্ষা, কষ্ট না, এটা গনিমত মনে করবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে সামনে পড়তে আল্লাহ পাক আপনার আমার জন্য সহজ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এই রিজিকের আয়াত, একটা হাদিস পড়লাম, রিজিক নিয়ে কথা বললাম। আল্লাহ প্রত্যেকটা মা বোন আমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ ভরপুর রিজিকের ব্যবস্থা তুমি করায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি চাই এই যুবকের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ, এমন মা বোন আছেন, খালাম্মা চাচিয়াম্মারা আছেন, আপনারা এনজেলসের যুবক আছেন, যারা লেখাপড়া করেন, চাকরি হওয়ার পরে তোমার প্রথম